যুগে যুগে চতুর্থিত তম নমামি দেব দেব রামকৃষ্ণ। আজকে অক্ষয় তৃতীয়া, আমরা অনেকেই শুনেছি এই জয়রামবাটিতে মায়ের মন্দির এই দিনকে প্রতিষ্ঠা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া সেই মা কৃপা করে আবির্ভূত হয়েছিল। আমরা এটা সকলেই জানি, ভগবানের সঙ্গে শক্তি মমতা যুগে যুগে আসে। যেমন ভগবানের সঙ্গে তার যে শক্তি আগমন একত্রিতভাবে আসা, যেমন শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতা দেবী এসেছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা এসেছে, সেই রকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবী এসেছে। কত যুগ অতিক্রান্ত হয়ে গেছে, আমরা ইতিহাসের পাতা খুঁজে খুঁজে তার কোনো হিসাব নিকাশ পাই না। কোন যুগে ভগবান রামচন্দ্র রূপে, কোন যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে, এবার আবার নূতন করে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছে। আর শ্রী মা এর আবির্ভাব সম্পর্কে ঠাকুর বলেছিলেন, ও কি যে সে, ও যে আমার শক্তি। আমার শক্তি অর্থাৎ ঠাকুর যে ভগবান, এই কথা তিনি সকলের সামনে খুব বেশি করে বলতেন না, কখনো কখনো বলতেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান যখন আবির্ভূত হয়েছেন, তার লীলায় জগতে প্রকট হবে। দু চারটে কথার ভেতর দিয়ে আমরা বুঝতে পারছি যে ঠাকুরের নিজের ঘোষণা, সেই ঘোষণাটি কি? সেটি হচ্ছে, দেখো আমি একা আসিনি, আমি সারদা দেবীকে সঙ্গে করে নিয়ে জগতের কল্যাণের জন্য। জগতের কল্যাণের জন্য কি করে বুঝব? যে কজন ভক্তরা ঠাকুরের কাছে আসা যাওয়া করত, তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, ঠাকুরের অন্তর্ধানের পরেও তারা শ্রী শ্রী মায়ের কাছে আসা যাওয়া করত। এবং আমরা মায়ের মুখ থেকে শুনেছি এই কথাটি, যে ঠাকুর যদি ভগবান হন, আপনি কে? মা বলছেন, আমি আবার কে? আমি হচ্ছি ভগবতী। মায়ের নিজের মুখে সরাসরি এই উত্তর আমরা পেয়েছি, তিনি হচ্ছেন ভগবতী। আমাদের সৌভাগ্য, এই যুগে তার লীলা কিরকম হবে। ঠাকুরের লীলার আমরা কিছু কিছু পরিচয় আভাস পাই। মায়ের লীলা বোঝা খুব কঠিন। সাধারণ নিত্য নৈমিত্তিক যে আমাদের জীবন, সেই জীবনের মধ্যে মায়ের যে কৃপা কিভাবে বর্ষিত হচ্ছে, মাকে ডাকলে, মায়ের কাছে প্রার্থনা করলে, আমাদের মনে যা কিছু রয়েছে সেগুলি মা দয়া করে পূর্ণ করে। কি সেইগুলো? প্রথম হচ্ছে, মা আমাদের পথ দেখিয়ে দিয়ে। পথ দেখিয়ে দেয়া মানে হচ্ছে যে মায়ের স্তব রচনা করেছেন
স্বামী অভেদানন্দজি মহারাজ। তিনি হচ্ছেন পরমা প্রকৃতি বলেছেন। তিনি মানুষ রূপ ধারণ করেছেন, মানবী রূপ। তিনি আমাদের যা কিছু দোষ আছে সেগুলিকে নির্মূল করে গুণে পরিণত করেন। দোষা নশেষাম সগুণী করস। আমরা সাধারণ মানুষ, রক্ত মাংসে যে গড়া, আমাদের অপূর্ণতা রয়েছে, আমাদের বোঝবার সামর্থ্য নেই। কিন্তু যদি আমরা তা চেষ্টা করি তাহলে মনুষ্য জীবন দানবীয়তা পূর্ণ হয়ে যাবে। দেবভাবকে যদি আনতে হবে, দানব ভাবকে যদি অপসারিত করতে হবে, তাহলে মায়ের কথা আমরা চণ্ডীতে পেয়েছি। কত অসুরেরা এসছে, তাদের মা বধ করছে। এই অদ্ভুত ব্যাপার চণ্ডীতে রয়েছে যে যা চণ্ডী মধুকৈটবাদী দৈত্য দল, মধুকৈট এদেরকে বধ করেছে। আমার তার শক্তির কিরকম লীলা হয়েছিল। শক্তি শুম্ভ নিশুম্ভ, শুম্ভ নিশুম্ভ যা মাহিষাসুর মিলিনি, মহিষাসুরকে বধ করেছে। একের পর এক অসুরকে তিনি সংহার করছে। রক্তবীজ আসলে রক্তবীজকে সংহার করছে। এই যে মহামায়া জগন্মাতা, তিনি ধূম্রেক্ষণা চন্দ্রমুণ্ড মতনে চন্দ্রমুণ্ডকে বধ করেছে। চণ্ডী পড়লে আমরা বুঝতে পারি। সা দেবী নবকোটি মূর্তি সহিত সেই ভগবতী এসেছে এইবারে মানবী রূপ ধরে। তিনি আমাকে রক্ষা করুন, মান পাতু ঈশ্বর। সেই জন্যে গানে আমরা বলছি, সঙ্গীতের মধ্যে কি বলছেন, সৃষ্টি স্থিতি বিনাশান, তুমি আমাদের পাঠিয়েছ, আমরা এখানে রয়েছি তোমার কৃপা, তুমি আমাকে কৃপা করো, তাহলে আমি সেই তোমার আশ্রয় লাভ করব। এটি হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ কাম্য। মনুষ্য জীবন এ ভগবতীর কৃপা, এই শক্তি কাছে আমরা যদি প্রার্থনা করি, বারংবার ভগবানের যে নাম রামকৃষ্ণ এবং সারদা দেবী, এটা আমাদের বোঝালেন কে? বোঝালেন স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন, ওই হচ্ছে ভগবান, ওই হচ্ছে ভগবানের যে বাহ্য রূপ। একে তুমি ডাকো, এই হচ্ছে মানব শরীর। আগের যুগে ছিল দেব শরীর, এবারে মানব শরীর। তিনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কেন এই প্রশ্ন? এছাড়া আমাদের কি কোনো উপায় আছে? আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, আমাদের কি কোনো পথ আছে খুঁজে বার করা, যে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি? সাধারণভাবে এই পৃথিবীতে এসে এখানে কিছু বৎসর থেকে আবার কালে কালে চলে যেতে হবে। কবে কীভাবে কখন এসছি আমরা ঠিক বুঝতে পারি না, কখন আসবো কখন যাব। কিন্তু ভগবানকে, তার পাদপদ্মকে আশ্রয় করো। কিভাবে আশ্রয় করবে?
এটি হচ্ছে উপায় প্রেম, ভালোবাসা। এই জন্য ভগবান নিজে সেই দিব্য প্রেম মায়ের ভেতর দিয়ে দেখছি বিরাজিত। ঠাকুর এবং মায়ের যুগ্ম আহ্বানে আমাদের মনুষ্য জীবন পবিত্র হয়। এই জন্য এই যে দিনটি অক্ষয় তৃতীয়া, মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এই দিনে যেন বিশেষ করে আমরা স্মরণ করছি। বিশেষ বিশেষ মুহূর্তে যত আমরা তাকে স্মরণ করব, তত তার ঐশ্বর্য আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হবে। এই জন্য ভগবানকে চিন্তা করা, যেখানে যেখানে যে স্থানে আমরা করে থাকি সেখানে তিনি আবির্ভূত হন। যত্র যত্র রঘুনাথ কীর্তন, যেখানে রামের নাম, তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি, সেখানে আমি মাথা নত করে প্রণাম করি। বাষ্প বাড়ি পরিপূর্ণ লৌচা, চোখ দিয়ে আমার জল পড়ে। তুমি আমাকে রক্ষা করেছ। সেই জন্য এই ভগবান, তিনি যে যুগে যুগে এসেছেন, তিনি যে রাক্ষসদের সংহার করেছেন, আমাদের ভেতরে পশু ভাব থেকে অপরাধন করে মনুষ্য ভাবকে জাগ্রত করেছেন। এই শুভ দিনে আমরা তাকে বিশেষ করে স্মরণ করি, রোজই তাকে স্মরণ করব, চেষ্টা করব কতখানি মনের মধ্যে রাখতে পারি। কিন্তু এইটা চেষ্টা, আজকে এই দিন বিশেষ দিন। সেই জন্য ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই যে তাদের কৃপা থেকে আমরা যেন বঞ্চিত না হই। এই কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিজ্ঞম তং রামকৃষ্ণম শিরসা নমামি। জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মহো। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পূজনীয় মহারাজকে আমাদের সকলের তরফ থেকে শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্ণ প্রণাম জানাই। স্বল্প সময়ের মধ্যে মহারাজজি আমাদের নির্দেশ করলেন।